যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। তুমি লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয়। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি, সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে, সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে। বেঁচে থাকাটা এত সহজ না। বাঁচতে হলে 1000 বার মরতে হবে এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না। যে জানে, তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই যেতে চায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। জ্ঞানী মানুষ কখনো দুই মনের হয় না। পরোপকারী কখনোই চিন্তা করে না। আর সাহসী মানুষ কখনো ভয় পায় না। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞাসা করবে। বোকা মানুষগুলো ধোঁকা খায়। সততাকে আঁকড়ে মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে। সরলতা মানুষকে আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। পেটের ক্ষুধার থেকে চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। আসল কথা হলো, মনে তাকে পড়বেই। বাস্তবতা, ব্যস্ততা, অভাব, শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয়, কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তাহলে সেটা ভালো লাগা না, সেটা হচ্ছে ভালোবাসা। তুমি পাহাড়ের চূড়ার মতো হয়ো না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে, আর মানুষও তোমাকে ছোট দেখবে। ভালোবাসার জন্য যার পতন হয়, সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন, দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। মনে একজন আর ঘরে আর একজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না। সুখে থাকতে গেলে মনের মানুষকে আপন করে নিতে হয়। খারাপ সময়কে দেখে কোনোদিন নিজেকে ছোট ভাবা শুরু করে দিও না। ইতিহাস সাক্ষী আছে, একটা দিন খারাপ হয়, পুরো জীবনটা নয়। বাস্তব কি? বাস্তব হচ্ছে, আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। ছোটবেলায় মনে হতো
যোগ বিয়োগ গুণ ভাগ নামতা এগুলো খুব কঠিন জিনিস। তারপর যখন আরও একটু বড় হলাম তখন ইতিহাস ভূগোলের পাতলা বইগুলো দেখে মনে হতো এত মোটা বইটা একা পড়ে কি করে শেষ করব। তারপর যখন ধীরে ধীরে আরও উঁচুতে উঠলাম তখন এক একটা অধ্যায়ের জন্য এক একটা বই পড়তাম আর স্কুল জীবনের বইগুলোর কথা ভাবতাম। বয়স বাড়লে ভারও বাড়তে থাকে। তাই স্কুল জীবনে মনে হয় কলেজ ভালো, আর কলেজ জীবনে মনে হয় চাকরি, আর চাকরি জীবনে গিয়ে আবার স্কুলে ফিরতে ইচ্ছে করে। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শিখে নিও। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না। আজ যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যাল করে কাঁদছেন, ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবেই আপনার ব্যাপক হাসি পাবে। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় ভালোবাসা। খারাপ মেয়েদের 3টি লক্ষণ: 1. যারা বাইরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে। 2. যার মা ভালো নয়। 3. যাদের একাধিক পুরুষ ভালো লাগে। স্ত্রী তখনই স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় যখন স্বামীর এই 3টি আচরণ দেখতে পায়, আর তা হলো যে কোনো পরিস্থিতিতে স্ত্রীর দুঃসময়ে সব কিছুতেই স্ত্রীর পাশে দাঁড়ানো এবং তাকে সাপোর্ট করা, এবং স্ত্রীর সব কাজে প্রশংসা করা। বিবাহিত মেয়েরা সেই ছেলেদের প্রতি আকর্ষিত হয় যেই ছেলের চোখে নিজের প্রতি ভালোবাসা দেখতে পায়। যে নারী পুরুষের কাছে তাদের শরীরের অঙ্গ ঢেকে রাখে না তারা পরকীয়াতে লিপ্ত আছে। নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখে রাখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। কিছু কিছু মানুষ বাইরে যতটা হাসি খুশি থাকে ভেতরে ভেতরে ঠিক ততটাই কষ্ট চেপে রাখে। আমি চাই না আমার মৃত্যুর পরে কেউ আমার জন্য সহানুভূতি দেখাক। আমার টাইমলাইনে আপনাকে মিস করছি পোস্টের হাহাকার হোক। আমি চাই বেঁচে থাকতে কেউ আমাকে একটু বুঝুক, দুঃসময়ে মাথায় হাত বুলিয়ে না হয় কাঁধে হাত রেখে বলুক, ধৈর্য রাখো, সুসময় আসবে। দূরে থাকলে একটা টেক্সট দিয়ে বলুক, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভালোবাসলে ভালো কথাগুলো মৃত্যুর পরের জন্য জমিয়ে না রেখে বেঁচে থাকতেই বলে দিক, ভালোবাসলে ভালোবাসাটা বেঁচে থাকতেই বিলিয়ে দিক। সেই আবেগ যত্ন মৃত্যুর পরে দেখাবে সেটা বেঁচে থাকতেই দেখাক। সুসময়ে সবাই পাশে থাকে, দুঃসময়ে কেউ একজন পাশে থাকুক।